এমন একটা দেশে আমরা বসবাস করি যেখানে ফেসবুক থেকে 2 দিন বাইরে থাকলে মনে হয় পুরো দুনিয়াটা পাল্টাই গেছে। বিভিন্ন কারণে ফেসবুক থেকে একটু 2 দিন বাইরে ছিলাম, ওমা এসে দেখি কত কি ঘটে গেছে। এখন নিজেকে তো মানুষ মনে হইতেছে না, মনে হইতেছে নিজে একজন এলিয়েন, অন্য কোনো গ্রহ থেকে মনে হইতেছে বাংলাদেশে আইসে পড়ছি। তো হঠাৎ করে ফেসবুকে ঢুকে দেখে ছাগলামি করতে যায় এক লোক নিজের নিকম্ব পুরাই ফেলছে। আলামিন নামে এক কন্টেন্ট ক্রিয়েটর সকাল 7টার দিকে একটা শীতকালীন ভিডিও বানানোর জন্য তিনি একটা পুকুরে পেট্রোল ঢেলে উপরে একটা জায়গা তৈরি করে সেখানে ভিডিও বানাইতেছিল। হঠাৎ করে বাতাসের নিয়ন্ত্রণে বাইরে গিয়ে তার নিকম্বটা পুড়ে যায় এবং শরীরের অন্যান্য 30% জায়গা পুড়ে যায়। চিন্তা করেন ভাইয়েরা, একটা মানুষের পেটে ঘোড়া কিরমিতে কি পরিমাণে কামড়াইলে এই ধরনের ভিডিও বানানোর আইডিয়া মানুষের মাথায় আসে। এরপরে ফেসবুক স্ক্রল করতে 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 দেখি এক মামুর বেটা মেট্রো রেলের উপর উঠে বসে রয়েছে। নিরাপত্তা কর্মীরা ওনার মই দিয়ে নামাইছে। নামানোর পর বাচ্চাটিকে বলা হইতেছে, তুমি তখন অন্যায় করছো, তোমাকে তো শাস্তি দেওয়া হবে। তখন বাচ্চাটি সরল মনে বললে, হ্যাঁ আমি যেহেতু অন্যায় করছি আমাকে তো শাস্তি দেওয়া হবেই, আমাকে শুধু নামালেই হয়েছে, কাজ কর্ম খামো দামো ঘুমামো এই পর্যন্তই আমার কাজ। এই বাচ্চাটা বাবা অন্যান্য কেউ নাই, শুধুমাত্র একটা ভাই আছে এবং এই ভাইটা ট্রেনে কিভাবে মেট্রো রেলে উঠানো যায় এই টেকনিকটা তারা শিখিয়ে দিছে। একটা জিনিস চিন্তা করে দেখেন, এইটুকু একটা বাচ্চা সাধারণ ট্রেন আর মেট্রো রেলের মধ্যে যে একটা পার্থক্য আছে, এইটুকু সাধারণ জ্ঞানও এই বাচ্চাটার মধ্যে নাই, কারণ এই বাচ্চাটাকে কখনো সেই ধরনের জ্ঞান দেওয়া হয়নি। এই বাচ্চাটা ভুল কি সেটা জানে না, শান্তি কি সেটা জানে না, সুখ কি সেটাও জানে না। আরেকটা কথা, সেইটা হচ্ছে এই বাচ্চাটা যখন উঠছে তখন কি মেট্রো রেলের যে সিকিউরিটি গার্ডগুলো ছিল এইগুলা কি নাকে তেল দিয়ে ঘুমাইছে? এইগুলা কি দেখেন বাচ্চাটা উপরে নামতেছিল? বাংলাদেশের ব্যবস্থাপনা এতটাই খারাপ যেটা কখনো চিন্তাও করা যায় না। প্রথমে যে আলামিন স্যারে দেখছেন এই টেররিস্টগুলোর কিন্তু কামড়াইছে, এই জন্য ও হইতেছে এরকম একটা ভিডিও বানাইতে গেছে। আর দ্বিতীয়ত যেটা দেখছেন সেটা হচ্ছে মানুষের অসাবধানতা, মানুষের পরিবারকে ঠিকঠাক মতো সময় না দেওয়া, শিক্ষা না দেওয়া। আর আমাদের আপনাদের সাথে গল্প করতে করতে চলে আসলাম এই ফাঁকে আমি আমার রান্নাটা কমপ্লিট করে ফেললাম। রান্নাটার মধ্যে দিয়েছিলাম আমি রোস্ট করতেছিলাম, রোস্টটাকে আমি সুন্দর করে আগে থেকে ভেজে নিয়েছি। পরবর্তীতে আমি ঠিকঠাক মতো বিভিন্ন ধরনের মশলা আছে, রোস্ট মশলা আমি প্যাকেটটা ব্যবহার করিনি, যার এখানে আমি সব বাটা মশলা দিছি, যার কারণে এটাকে করতে খুবই মজা হয়। তো আপনারা যদি চান তাহলে আমার এর মতো এরকম ভিডিও রেসিপি দেখে রোস্ট বানাতে পারেন।